রমজানকে পথ চলার জন্য আমরা পবিত্র কোরআনকে পাথে হিসেবে গ্রহণ করতে পারি। রমজান মাস এমন এক ফজিলতপূর্ণ মাস। এ মাসে আল্লাহ তাআলা তার কালামকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এতে কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি মাস পাবে সে যেন অবশ্যই এ মাসে রোজা রাখে। রমজান কোরআন নাজিলের মাস, তাই আমাদেরকে কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম ও তাবিগণ সহ সমস্ত উলামায়ে কেরামের এই মর্মে ইজমা সংঘটিত হয়েছে যে ইত্তাফাকা আহলুল ইলমি আলা আন্না আফদালায যিকরি হুয়াল কুরআনুল কারীম, অর্থাৎ কোরআন তেলাওয়াতই হলো সর্বোত্তম জিকির। তাই আমাদের কোরআনের প্রতি মনোযোগী হওয়া আমাদের সকলের জন্য অতীব জরুরি। কোরআন নাজিলের এই রহমত, বরকত, মাগফিরাতের মাসেও যদি আমরা কোরআনের কে সঙ্গী বানাতে না পারি, তাহলে এই সুবর্ণ সুযোগ আমরা আর কখন পাব? রমজানের দিনগুলোকে প্রাণবন্ত করে তোলার জন্য কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। রমজানের আগমন ঘটলে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের প্রতি অত্যন্ত মনোযোগী হতেন। সহিহ বুখারী 6 নং হাদিসের বর্ণনায় এসেছে, ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা ফায়ুদারিসুহুল কুরআন। রমজানের প্রতি রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুতরাং আমরা কোরআনের প্রতি গুরুত্ববান হব। যারা কোরআন পড়তে জানি তারা দৈনিক এক পারা করে তেলাওয়াত করা, আর যারা পড়তে জানি না তারা কোরআন তেলাওয়াতের শেখার চেষ্টা করা, পাশাপাশি অন্য কারো থেকে কোরআন শ্রবণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা এবং কোরআনকে বুকে ধারণ করা তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।